আমাদের যে টেকনিক্যাল পদগুলো আছে টেকনিক্যাল পদগুলো টেকনিক্যাল শিক্ষক বা টেকনিক্যাল পলিটেকনিকের টিচারগুলো চাচ্ছি। তো পলিটেকনিক সেক্টরে যে জেনারেলে যারা কাজ করে, তো জেনারেলে তারা তো আর পলিটেকনিক পোস্টে এগুলো কাজ করতে পারে না বা কী সমস্যা তারা জানে না। আপনারা জানেন বাংলাদেশে যে ভূগ্রহ কেন্দ্র বা গবেষণা কেন্দ্রগুলো আছে সেখানে মূলত ইঞ্জিনিয়ার দরকার। এখন সেখানে যদি আমাদের কৃষি ক্ষেত্রের যে মনে করেন প্রফেসর বা যারা আছে এদের নিয়ে যদি বসাই দেয়, তো তারা কি যে চাঁদে যাই কি আলু চাষ করবে সেটা তো আপনারা জানেন। তো যার যা পোস্ট যার যেখানে যে পোস্টগুলো আছে ওইখানে যদি দক্ষ মানুষগুলো বসায় সেক্ষেত্রে মূলত দেশের উন্নয়ন সাধন হবে এবং দেশ ডেভেলপ হবে। আমাদের ক্রাফটে যারা আছে তারা আমাদের প্র্যাকটিক্যাল এখন পর্যন্ত তেমন ভাবে হয় নাই। আমরা জানি না যে কোনটার জিনিস কি, আমরা যাই দেখি তাই আমাদের কাছে নতুন লাগে। হ্যাঁ, আমরা একজন দক্ষ শিক্ষক চাই, আমাদের সব জিনিস সেই জায়গায় সে থাকা দরকার। আমরা এটাই দাবি জানাই। আমরা ডিপ্লোমা করতে আসি, অবশ্যই এই ডিপ্লোমা ক্ষেত্রে আমাদের শিক্ষক এতটাই সংকট যে আমাদের 17%। সেখানে আমরা কি সরকারের বেতন দিই না? আমরা কি তাদের সম্পূর্ণ আমরা চাহিদা পূরণ করি? অবশ্যই। কেন আমরা সরকারের এই বৈষম্য শিকার হবো? আমরা তো প্রত্যেকটা তাদের বেতন দেই, আমরা তাদের প্রত্যেকটা দাবি কিন্তু আমাদের প্রত্যেক সেক্টর কিন্তু তাদেরই করি। কিন্তু আমরা কেন শিক্ষক সংকটে থাকবো? আমাদের 83% শিক্ষক কই? আমরা কেন 17% শিক্ষক থেকে কেন আমরা থাকবো? আমাদের যে একজন শিক্ষক সে 45 মিনিট ক্লাস নেওয়া দরকার, সে 45 মিনিট ক্লাস নেয়, কিন্তু আমাদের অন্য যে শিক্ষক সে কিন্তু আসেই না, তার কিন্তু পদ শূন্য হয়ে আছে। আমাদের কলেজে যে পরিমাণ শিক্ষক থাকা দরকার তার কিন্তু ধরা ছিল আমাদের 83% নেই। তাহলে এই 83% কোথা থেকে আমাদের পূরণ করবে? আমাদের 83% শিক্ষা ঘাটতি, তার ঘাটতি আমার কে পূরণ করবে? সরকারকে আমার দায়বদ্ধ নেবে? এটা সরকার 2 দিন পর বলে তুমি উদ্যোক্তা হও, আমি উদ্যোক্তা হতে পারছি না, আমাকে সঠিক শিক্ষা দিতে হবে। আমি তো সঠিক শিক্ষা পাচ্ছি না, আমি দেশের বোঝা হতে পারছি। আমি কি দেশকে আমি উন্নত করতে পারবো? কখনোই উন্নত পারবো না। এই শিক্ষা ব্যবস্থা থাকা অবস্থায় আমাকে উন্নত করতে হবে, আমাকে কিছু গাইডলাইন দিতে হবে। আমাকে কে গাইডলাইন দিবে? ওই নন টেকের একজন গাইডলাইন দিবে? আমি একজন টেক স্টুডেন্ট, আমাকে নন টেকে আমি কিভাবে আমাকে শিক্ষা দেবে? আমি টেক স্টুডেন্ট। ইলেকট্রনিক্সে যদি আপনি ওই কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি এসে একজন শিক্ষক আসে, আমার কি শিখাবে? আলু চাষ করবে। ইলেকট্রনিক্স আমাকে আলু চাষ করাবে? ইলেকট্রনিক্স আমাদের বইতে শিক্ষক লাগবে। আমাদের ইলেকট্রনিক্স প্রত্যেকটা টেকনোলজি, আমাদের কোনো শিক্ষক নেই। আমাদের শিক্ষক আমাদের দাবি পূরণ করতে হবে। আমরা দেশের বোঝা হতে চাই না, আমরা দেশ উন্নতি করতে চাই, স্বয়ংসম্পন্ন হতে। আমরা বাংলাদেশ সবাই প্রত্যেকটা দেশে আমরা নিচে হতে চাই না। যারা জেনারেল লাইনে পড়াশোনা করে কারিগরি যারা চাকরি নিচ্ছে তারা তো আমাদের ভালো করে শিক্ষা দিতে পারতেছে না বা আমরা শিখতে পারতেছি না তাদের কাছ থেকে। তাদের আর কি জেনারেল লাইনে যারা পড়ছে তারা কারিগরি সম্পর্কে তো জানে না, ভালো জানে। তাহলে আমরা তাদের কাছে শিক্ষা গ্রহণ করবো। সেই ক্ষেত্রে আমরা বলতেছি যারা তাদের কতটা আন্দোলন করতেছি শান্তিপূর্ণভাবে। প্রথম আন্দোলন কাজ হলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন। দেশের প্রতিটি বিভাগে একটি করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। বুয়েটের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের শূন্য আসন পূর্ণ করতে হবে। টেকনিক্যাল পর্যায়ে যে নন টেকনিক্যাল জনবল নিয়োগ দেওয়া হয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে। 21 সালে নিয়োগকৃত ক্রাফট ইনস্ট্রাক্টরদের দ্রুত অপসারণ করতে হবে, যেটা অনিয়ম ব্যতীত ভাবে হয়েছে, যেটা নিয়মতান্ত্রিক ভাবে কোনো নিয়োগ হয়নি। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন স্কেল নির্ধারণ করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দেশের চাকরি ক্ষেত্র বৃদ্ধি করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিদেশে গমন এবং চাকরির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই 11 দফা দাবি নিয়ে আজকে সারা বাংলাদেশের পলিটেকনিক শিক্ষার্থী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শান্তিপূর্ণভাবে বৈষম্য নিরসনে আন্দোলনের ডাক দিয়েছে এবং এই দাবি যতদিনে আমাদের পূরণ না হবে ততদিনে এই আন্দোলন চলমান থাকবে। যখন জারি করে আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম, ওনারা আমাদের আশ্বস্ত করেছিল যে ওনারা আমাদের দাবিগুলো মেনে নিবে, কিন্তু আজ পর্যন্ত আমরা এই দাবিগুলো নিয়ে তাদের কোনো কর্ণপাত করতে আমরা দেখিনি। বরঞ্চ আমরা পক্ষান্তরে পরবর্তী যখন তাদের দ্বারস্থ হয়েছি তখনও তারা এই বিষয় নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা করেনি। এখন আমাদের দাবিগুলো যতদিন না তারা মানবে ততদিন আমাদের এই আন্দোলন বা কর্মসূচি চলমান থাকবে। আমাদের দাবিগুলো মানতে তারা যত দেরি করবে তত আমাদের কর্মসূচি কঠোরতর থেকে কঠোরতর হবে।